এই যে ভগীরথ গে, এই যে ধরার পারে গে, ওই আমার গঙ্গায় গেছিলে, ওরে মাঝখানেতে দেখি আমার বিপদে পড়িল, থাকিতে পারে না। কেমন? যখন গঙ্গা মা সুরধনী পতিত পাবনী মর্তধামে আসছেন, এমন সময় সকল বংশ উদ্ধার হবে। বংশে যদি সুপুত্র জন্মে একজন, সেই বংশ উজ্জ্বল হয় তাহার কারণ। বনে যদি গোমা সুবৃক্ষ থাকে এক স্থান, আর সেই বন আনন্দিত করে তার গন্ধে সমাধান। এই উপযুক্ত ছেলে হলে গোমা বংশের মান রাখে, আর এই যে অক্ষর মতো ছেলে হলে ও বাইরে গান করছে আর ঘরে গিয়ে মাছ চুবোচ্ছে। বাইরে ওই কোচার পত্র ঘরে যাবার সুতোর কীর্তন, ওই আমি সমাজে যাই। প্রত্যেক মানুষের গর্বে গোমা মায়েরা কতদিন ছেলে থাকে? 9 মাস 10 দিন কি, তাই তো? কি বলে মাথায় না? কিন্তু নিমাই চাঁদ ছিল গোমা 13 মাস, তাকে বলে গৌর হরি। ওই যে মালটা কোথায় গেল? ওইটা ছিল গোমা নিমাই চাঁদ সচির গর্ভে। হ্যাঁ গোমা হনুমান ছিল 23 মাস। এই হনুমানটা এখন দেখো, ভাব কেটে যাবে। হনুমান ছিল 23 মাস, আর সুখদেব গোস্বামী ছিল 16 বছর। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, হৃদয় গৌর সুতরাং গোবিন্দে। হরি হরি বলো। থাম থাম, ওটা তো কায়দা, ওইটা কায়দা হবে। অক্ষয় বলিস তো, তুই যখন আমাকে গানের ছলে প্রশ্ন দিছি, মা আমরা তর্কের মধ্যে অনেক জিনিস আছে গো মা, ভালো আছে আর মন্দ আছে। যেমন হস্ত, পদ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, বলছে তিলকান, জিহ্বা, ত্বক, গুচ্ছ, লিঙ্গ, কোন দিকে থাকে? মন আর বাক। এই 11 ইন্দ্রিয়ের মধ্যে কে? আমার মনে ঋষি আদি গুরু পবন ঋষি জানা, আমার মন ঋষি আদি গুরু, ওই আমার পবন ঋষি জানা। আমার বৈষ্ণবী ঋষি আমার গলে দিল মালা, এই যে মাতা ঋষি গুরু আমার দেহের হলো প্রাণ, আর ব্রাহ্মণ ঋষি গুরু আমার ফোকা দিল কান। আমাদের অ্যাবাউট দ্য হিউম্যান বডি, এই যে মানব দেহটার মধ্যে ব্রাহ্মণ আর বৈদিক বিশালা দ্বন্দ্ব হচ্ছে বেশি এখন। হ্যাঁ, ব্রাহ্মণ বলে আমি বড়, আর বৈষ্ণব বলে আমি বড়। এই দ্বন্দ্ব হচ্ছে মাই আমার মিথ্যা কথা। গঙ্গা আনতে আনতে পড়ে গেছে গহ্বরে, আর মা উঠছে না। তখন পিছনে লক্ষ্য করে দেখছেন পতিত পাবনী গঙ্গা সুরধনী মন্দাকিনী দেখতে পাচ্ছে না। তখন ঊর্ধ্ব দিকে চিৎকারে বলছে মা। সন্তানের কান্না শোনা তত ঘরে, উদ্ধার হবে না, হবে না। মা জানে সন্তানের ব্যথা অন্যকে জানে না, মা জানে সন্তানের ব্যথা আমার অন্যকে জানে না। কথা শুনে ভগীরথ ছুড়ে দিল
ইন্দ্রের সেতুর কাছে যেতে হবে মা? হ্যাঁ যা না বাবা, দায়ে পড়ে যেতে হবে। যেমন দায়ে পড়ে বলি রাজা করেছিল না, দায়ে পড়ে বলি রাজা করেছিল। দায়ে পড়ে বলি রানী দায়ে পড়ে দাতা করলো কাটে ভূতের মাথা। দায়ে পড়ে দাতা করলে মানো কাটে ভূতের মাথা। আমার দায়ে পড়ে যুধিষ্ঠির বড় মিথ্যা কথা। এই রকমের মাল আমার দায়ে পড়ে গেল। আমার ইন্দ্রের হস্তিনীর কাছে কহিতে লাগিল, হে ইন্দ্ররাজ, আপনার শ্বেতহস্তি যদি আমার মাকে তুলে যায়, সুরে জড়িয়ে ধরে আমি উদ্ধার পেতে পারি বলে, ঠিক আছে পরিবার যাও তো। ও তখন মাথা নাড়া দিচ্ছে, বড় বড় সুর তো, আমি যেতে পারি। ওর মা যদি আমার সঙ্গে 3 রাত থাকে, কি আমার মা তোর সঙ্গে থাকবে কেন 3 রাত? বলে হ্যাঁ, কিছু দিলে কিছু পাওয়া যায়, তুমি কিছু দাও আর আমি কিছু দেব, নইলে প্রেম হবে না, হবে না, হবে না। সে কি, আমার সন্তানের কাছে যদি কোনো মায়ের কাছে কথা ওরকম বলে, উগ্রচণ্ডা ভাব নিয়ে কেউ বলে, ছেলের দুঃখ লাগবে না? কেঁদে কেঁদে তখন মার কাছে যে বলছো, মা আমি আর তোমার থাকবো না, উদ্ধার করতে হবে না। সেই যে হস্তি কি নিঠুর নির্দয় কি কঠোর কথা বলেছে, আমার থাকতে পারছি না। কি সে বলেছে, তোমার মা যদি আমার সঙ্গে 3 দিন থাকে, 3 দিন তুই বলবি আমি 3 দিন থাকতে পারি, কিন্তু আমার একটা বেগ যদি সহ্য করতে পারে, 3 দিন গেল আমি 7 দিন 7 রাত থাকবো। ঠিক 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 ঠিক। আমার 330 সেই সময়ে করা লেগে, আমার 330 সেই সময়ে আগে করা লেগে নিল। তখন কহিতে লাগে, ঠিক আছে। দেখবেন আপনারা যেখানে আমফান ঝড় হয়েছিল, এই জায়গাটা আমফান ঝড় হয়েছিল তো, দেশের নেতারা কোথায় ছিল? হ্যাঁ, এরা কি করছে? পাড়ায় পাড়ায় ত্রাণ বিলি করছে। হ্যাঁ, বাস্তব সত্য, আমি চোখের সামনে দেখেছি। ওই রকম তখন যে একটা ঢেউ দিয়েছে, শব্দ দেখুন কিরকম হচ্ছে, ঝড় আসছে, থাকা যাবে না, চলো স্কুলে যাবো। জায়গা করে দিয়েছে, টাকা দেবে, ঘর দেবে। চিন্তা করছেন, ও তখন যে একটা ঢেউ দিয়েছে, হাতির মাথা উপরের দিকে উঠে গেছে, আর পা দুটো নিচের দিকে তুলে রয়েছে। আর এইবারে মা থাকতে পারে না। কি কি চিংড়ি হয়েছিল রে? গলদা চিংড়ি আপনাদের দেশে এখন আছে তাই? মানে যেটা মোটা চিংড়ি দেশে আর বিক্রি হচ্ছে, আছে আছে যায়, আসে আর যায়, কাল নাগাল কেবা পায়, এই সালরা বাবুরা খায়, আর আমরা শুকনো চচ্চড়ি খাবো। কেন ফুল চিংড়ি? হ্যাঁ, এবার ধীরে ধীরে দেখি আমার কর্ম কি করিল, ধীরে ধীরে মাথায় আমার ও তখন কর্ম করিল। ওদের দেখে 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 মেন্টালে বেড়ে দিয়েছে, কথা বলে না, হেই তোর বিচি মেন্টালকে দেবো, ওকে বলিস তো। আমি হাসছি, আজকে দেখলাম এই 25 নম্বর লাটের কাছে আমার ভগ্নিপতি বাড়ি। হ্যাঁ, ছাত্র না, উপারটা। আমরা অটো আসছে, 3-4টে ছেলে খেলছে, তার মধ্যে একটা মোটকা মতো মাল, সে খেলে নড়তে পারে না। এরা থেকে থেকে রয়েছে, থেকে থেকে যেই ধাক্কা মেরেছে, ও চিৎপাতে পড়ে গেছে। গিয়ে দেখেন তার তোলা 4টে বিচি। হ্যাঁ ভাই, না তো সৌর, ও সৌর 4টে বিচি। কাদের বাড়ির ছেলে, আমার কাদের বাড়ির ছেলে, কাদের বাড়ির ছেলে, আমার কাদের বাড়ির ছেলে, করে প্রশ্ন করে বলে যাবে ওরে বিচি কিনে, ভুল জানা বলো না।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওই যে কৃষ্ণ লেখা হয় না, কৃষ্ণ মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ। আর এবারে ব্যাগ দিয়ে তিনটে কোণ দেওয়া হচ্ছে, বর তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ। আর ডান দিকে শক্তি রূপে রেখেছে আমার রাধা রানী, ওইদিকে আঙুলি দিয়ে রেখেছে ক, ওই তিনটে ব কোনতে কোন। আর এই ডান দিকে রেখেছে আমার শক্তি রূপে রাধা। সেই রাধা নাম দিয়ে তখন বলছেন এই জগতের মধ্যে শ্রেষ্ঠ থাকতে হয়তো তুমি রাধা, আমি তোমার প্রেমে বাধা। সবাই মিলে বলো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। কপট চাতুরী